2026 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার 3টি দেশে, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। এবং এটি হবে ইতিহাসের প্রথমবারের মতো 48 দলের বিশ্বকাপ। 48 দল নিয়ে বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা তো থাকবেই এবং এই বিশ্বকাপে বিদায় নিবে মেসি, রোনালদো এবং নেইমার জুনিয়র। একই সাথে 3 সুপারস্টারের সঙ্গে প্রত্যেক মহাতারকা চাইবে নিজেদের শেষ বিশ্বকাপটা নিজের করে নিতে। চলেন দেখে আসি বিশ্বকাপের ভয়ঙ্কর কয়েকটি দল। ইউরোপিয়ান শিরোপার যোদ্ধা পর্তুগাল। মিডফিল্ডে রয়েছে ভিতিনহা, ব্রুনো ফার্নান্ডেস ও বার্নার্ডো সিলভার মতো তারকারা। এছাড়া তাদের দলে রয়েছে ইতিহাসের অন্যতম সেরা প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো একজন কিংবদন্তি। CR7 26 বিশ্বকাপে হতে যাচ্ছে তার কেরিয়ারের শেষ বিশ্বকাপ। রোনালদোর জন্য হলেও পর্তুগাল বিশ্বকাপ জিততে চায়। আর্জেন্টিনা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন। 2024 সালের কোপা আমেরিকাও জয় করেছে তারা এবং বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে স্থানে রয়েছে। আর্জেন্টিনার কথা ছিল 2022 সালের পরে অবসর নেবেন, তবে তেমন কিছুই হলো না মেসির। আলভারেজ, এনজো ফার্নান্দেস, ডিপলের মতো তারকা দলটির শক্তি বাড়িয়েছে। আবারও 26 বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। কি মনে হয় আবারও কি পারবে বিশ্বকাপ জয় করতে? ইংল্যান্ড থমাস তুকেলের অধীনে নতুন করে আবিষ্কার করেছে ইংল্যান্ড দলকে। প্রত্যেক বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়ে হাজির হয়, কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় চ্যাম্পিয়ন হতে পারে না ইংল্যান্ড। তবে এবার তরুণদের নিয়ে দারুণ একটা দল তৈরি করেছে ইংল্যান্ড। হয়তো 26 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতেও পারে। ব্রাজিল সর্বকালে সর্বাধিক শিরোপা জয়ী দেশ ব্রাজিল। তাদের রয়েছে 5টি বিশ্বকাপের শিরোপা, কিন্তু 2002 সালের পরে আর কোনো বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি ব্রাজিল। বর্তমানে নেইমার, রাফিনহা, ভিনিসিয়াসদের নিয়ে কঠিন একটি দল তৈরি করেছেন কার্লো আনচেলত্তি। এছাড়া ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয় করা কোচ এখন ব্রাজিলের হেড কোচ। 2026 বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়ে হাজির হবেন তারা। আবার এই বিশ্বকাপে হতে যাচ্ছে নেইমারের শেষ বিশ্বকাপ। ফ্রান্স দলে রয়েছে এমবাপ্পে, দেম্বেলের মতো বিশ্বমানের তারকা। ফ্রান্স দল যে কোনো প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারে। কি মনে করেন এদের মধ্যে কোন দল বিশ্বকাপ জয় করতে পারে? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।